নমস্কার বন্ধুরা। তো রিয়েলমি 13 প্রো প্লাসের পর ফাইনালি আসতে চলেছে রিয়েলমি 14 প্রো প্লাস। আর আমার কাছে সববারের মতো লঞ্চের আগে প্রপার ডিজাইন, একদম লাইভ ফুটেজ, স্পেসিফিকেশন সব অলরেডি এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা রিয়েলমি 14 প্রো প্লাস সম্বন্ধে A to Z সব কিছু ডিসকাশন করবো। আর এটাও দেখবো যে প্রাইস পয়েন্টে আসছে, তো সেই প্রাইস পয়েন্টে সবচেয়ে বেস্ট অলরাউন্ড ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করবো। তো চলো শুরু করার যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন, এবার যে রিয়েলমি 14 প্রো প্লাস পেছন দিকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। এর পেছন দিকে আপনি পাবেন কালার চেঞ্জিং মার্বেল টাইপের একটা গ্লাস ব্যাক কভার, সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। আর হ্যাঁ, এই যে আমি বললাম কালার চেঞ্জিং, এটা হলো যখন আপনি গরম কোনো ওয়েদারে নিয়ে যাবেন ফোনটার পেছন দিকের কালার হয়ে যাবে একটু ইয়েলো, কিন্তু যখন আপনি ঠান্ডা ওয়েদারে আসবেন ফোনের পেছন দিকের মেটেরিয়াল মানে কালারটা হয়ে যাবে একটু হোয়াইট টাইপের। এর থিকনেস হলো 8.3 মিলিমিটার আর ওয়েট 187 গ্রাম। আর প্রবাবলি আরও 2 থেকে 3টে কালার আমরা পরবর্তীকালে দেখতে পাবো। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ 1.5K 120 হার্জ 10 বিট কোয়াড কার্ড ওলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামিং রেট, 2000 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামিং রেট, 3840 হার্জের পিডালো ডিমিং রেট, 2000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে সার্টিফিকেশন তাতে আছে HDR10+ ডলবি ভিশন দুটো সার্টিফিকেশান, আর তার সঙ্গে গরিলা গ্লাস 7i এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথায় বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7S Gen 3 5G প্রসেসর, যার সঙ্গে রিয়েলমি তরফ থেকে আসা একটা কুলিং সিস্টেম আপনি দেখতে পাবেন। ক্যামেরাতে আছে 50, 8 আর 50-এর ট্রিপল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এর যে 50 মেগাপিক্সেলের মেন রিয়ার ক্যামেরা সেটা হলো লিথিয়া 701 সেন্সার, যেটা সেন্সার সাইজ হলো 1/1.56 ইঞ্চ। এর যে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি আলট্রাওয়াইড ওটা হলো IMX355 সেন্সার। আর তার সঙ্গে যে 50 মেগাপিক্সেলের থার্ড সেন্সার ওটা হলো লিথিয়া 600, এটা আপনাকে 3x পেরিস্কোপ জুম প্রোভাইড করবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এর ক্যামেরাতে আপনি পাবেন এই প্রাইস পয়েন্টের সর্বপ্রথম ট্রিপল LED ফ্ল্যাশ সিস্টেম। এই যে স্মার্টফোনটা আপনি বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ অপশনে তো দেখতে পাবেন, কিন্তু স্টার্ট হবে 8/256 GB থেকে। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 3.1, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 5500 mAh ব্যাটারি, সঙ্গে 80 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP68 আর IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 3 বছরের মেজর OS আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। দেখুন, লঞ্চ ডেট কনফার্ম জানুয়ারিতে হতে চলেছে। আর এর প্রাইস সম্বন্ধে বলতে গেলে লাস্ট বছর যে 13 প্রো প্লাস এসেছিল তাতে আপনি যেমন প্রাইস পেয়েছিলেন এক্স্যাক্টলি সেম প্রাইস পয়েন্টে এবারের ফোনটাও লঞ্চ হবে। তো এবার সব ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে জানাবো এই যে স্মার্টফোন যে আসতে চলেছে এটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, যেমন রিয়েলমি 13 প্রো প্লাস অথবা যে রিয়েলমি 12 প্রো প্লাস, প্রত্যেকের মেন সেলিং পয়েন্ট কী ছিল? পারফরমেন্স অ্যাভারেজ, কিন্তু ক্যামেরা অপটিমাইজেশনটা একদম হাই লেভেলের। তো এবারও হতে চলেছে এক্স্যাক্টলি সেম। তো এই জন্য এই লেভেলের পারফরমেন্স অ্যাভারেজ কিন্তু ক্যামেরা কোয়ালিটিটা হাই লেভেলের এই রকম কম্বিনেশনওয়ালা এর সঙ্গে একটাই ফোন কম্পিট করতে পারবে, সেটা হলো রেডমি নোট 14 প্রো প্লাস। তো আমরা যদি রেডমির ফোনটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে আমি বলবো দুটো ফোন এক্স্যাক্টলি সেম, কেননা দুটো ফোনের ডিসপ্লে স্পেসিফিকেশনে কোনো ডিফারেন্স নেই। প্রসেসর, এই দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম, কেননা দুটোতেই আছে স্ন্যাপড্রাগন 7S Gen 3, তো এই জন্য এই দিক থেকে কোনো ডিফারেন্স নেই। ক্যামেরা, এখানেও দুটো অলমোস্ট সেম, কেননা দুটোরই রিয়ার ক্যামেরা হলো 50, 8 আর 50-এর রিয়ার ক্যামেরা। রেডমিতে আছে 20 মেগাপিক্সেলের সেলফি, রিয়েলমিতে আছে 32 মেগাপিক্সেলের সেলফি। মানে ক্যামেরা সেট আপ বা ক্যামেরা সেন্সারের দিক থেকে দুটো অলমোস্ট সেম। ভেরিয়েন্টের দিক থেকে দুটো ফোন সেম। ব্যাটারি আর চার্জার, এখানে আমি বলবো রেডমি বেটার, কেননা রেডমিতে আছে 6200 mAh ব্যাটারি, 90 ওয়াটের চার্জার, সেখানে রিয়েলমিতে আপনি পাবেন 5500 mAh ব্যাটারি আর 80 ওয়াটের চার্জার। তো এই জন্য ব্যাটারি আর চার্জারের দিক থেকে রেডমি বেটার। স্পিকার দুটো সেম, OS আপডেট দুটো সেম। তার মানে দেখুন, ভিডিও লাস্ট আমি জাস্ট আমাকে এটাই বলবো, আমার মনে হয় ডিসিশনটা এবার টোটালি আপনার যদি টার্গেট থাকে 30,000 টাকার আশেপাশে সবচেয়ে আলটিমেট ক্যামেরা সেন্ট্রিক ফোন নেওয়ার, তো আমি বলবো রেডমি নোট 14 প্রো প্লাস আর রিয়েলমি 14 প্রো প্লাস আপনার কাছে দুটোই চয়েস আছে, দুটোই ক্যামেরার দিক থেকে খুব ভালো, দুটোরই পারফরমেন্স অ্যাভারেজ। তো এবার এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কোন ব্র্যান্ডের উপর 30,000 টাকা খরচা করতে
চান সেটাই হবে সবচেয়ে ভালো। তো এবার আপনি নিচে কম সময় আমাকে অবশ্যই জানাবেন, এই যে 30,000 টাকা যে রিয়েলমি 14 প্রো প্লাস যে খুব তাড়াতাড়ি আসছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোনের জন্য ওয়েট করতে চান? এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।